ভারতীয় বাংলা চলচ্চিত্রের দুই কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমার ও সৌমিত্র চ্যাটার্জি। তাঁদের কালজয়ী অভিনয় আজীবন ভারতীয় চলচ্চিত্রের মূল্যবান সম্পদ হয়েই থেকে যাবে। উত্তম কুমার ভালো অভিনেতা নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়, তাঁদের অনুরাগীরা এই তর্কে ঝড় তুলতেন। কিন্তু উত্তম সৌমিত্রর মধ্যে ছিল এক দাদা ভাইয়ের সম্পর্ক। সৌমিত্রকে ভালোবেসে পুলু বলে ডাকতেন মহানায়ক উত্তম কুমার। শুটিং ফ্লোরেই হোক বা বাড়িতে, মাঝে মধ্যেই আড্ডায় বসতেন তাঁরা। চলচ্চিত্রের পর্দায় টক্কর থাকলেও বাস্তবে বাংলা চলচ্চিত্রের এই দুই নায়কের মধ্যে ছিল মধুর সম্পর্ক। আর তাই হয়তো উত্তম কুমারের মৃত্যুর সংবাদ পেয়ে যেন আকাশ ভেঙে পড়েছিল সৌমিত্র চ্যাটার্জির মাথায়। কিছুতেই মেনে নিতে পারছিলেন না মহানায়কের এমন পরিণতি। সালটা 1980-র 24শে জুলাই। হঠাৎই সৌমিত্রর কাছে খবর গেল উত্তম কুমার আর নেই। কেঁপে উঠেছিলেন অভিনেতা। বাড়ি থেকে এক ছুটে পৌঁছে গিয়েছিলেন বেলভিউ নার্সিংহোমে। তখন বেলভিউয়ে উপচে পড়া ভিড়। উত্তম কুমারকে শেষ দেখা দেখতে নার্সিংহোমে পৌঁছে গিয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেকেই। ভিড় করেছিলেন অনুরাগীরাও। ভিড় ঠেলে সৌমিত্র ঢুকলেন বেলভিউয়ে। হাসপাতালের রুমে তখন শায়িত উত্তম কুমারের মরদেহ। যেন বিশ্বাসই হচ্ছে না তাঁর। হঠাৎই কেঁদে উঠলেন উত্তম কুমারের প্রিয় পুলু। কাঁদতে কাঁদতে হঠাৎই চিৎকার। পাশে দাঁড়ানো তরুণ কুমারকে সৌমিত্র চ্যাটার্জি বলে উঠলেন, বুড়োদা, ওই মুখ আমি কেমন করে দেখব? এই মৃত্যু তো একেবারেই ক্যালকুলেটিভ সুইসাইড। যার হার্টের অবস্থা ভালো নয়, যার বিশ্রামের প্রয়োজন, তিনি রাত 2টো পর্যন্ত কিভাবে মদ্যপান করেন, পার্টিতে হইচই করেন? উত্তমদা এটা কি করল? জানা যায় 23শে জুলাই মৃত্যুর ঠিক আগের দিন প্রযোজক দেবল ঘোষের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের পার্টিতে গিয়েছিলেন উত্তম কুমার। প্রায় রাত 2টো পর্যন্ত পার্টি চলেছিল। পরের দিন সকাল থেকেই শরীর খারাপ লাগে তাঁর। নিজেই চলে যান বেলভিউয়ে। কিন্তু শেষ রক্ষা হলো না। আমাদের সকলকে ছেড়ে চিরকালের মতো বিদায় নিলেন মহানায়ক উত্তম কুমার। ধন্যবাদ।